বান্ধবীকে নিয়ে মিউজিক ভিডিও শুটিং করতে গিয়ে ছাগল বিক্রেতার হাতে মাইর খেয়ে কি হাল হলো আমার। ওরা দিয়ে হইব না কিছু। क्या सोच है रे तेरी। ক্লোজ হয় আপনার হাত থেকে একটু পিছে নেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইমন আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই ব্লগটি কি নিয়ে হতে চলছে ট্রেলার দেখে তো বুঝতেই পারছেন। তো গাইস, আজকের ব্লগটি হচ্ছে মূলত শুটিং নিয়ে। আর এই শুটিং হচ্ছে মুন্সিগঞ্জ পড়েছে। আর এই যে হচ্ছে চিকনি চামিল এটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের নায়িকা। তো আর দেরি না করে আমরা নিয়ে নিলাম রিক্সা। এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছিল। আর মুন্সিগঞ্জের ভিতরে মাসালাদের যে না রাস্তা, আমরা মেকআপ ছাড়া আসছিলাম, এমনিতেই মেকআপ করিয়ে দিল। আমি ছিলাম কালা, হয়ে গেলাম দলা। রিক্সা থেকে নেমে আমার হয়ে গেল আরো জ্বালা। হাঁটতে হাঁটতে হয়ে গেল আমার পা গুলো কালা। দেন এদিকে আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম। তারপর 2-3 ঘন্টা রেস্ট নেওয়ার পরে শুটিং স্পটে গিয়ে কি হলো দেখুন। আপনার স্বামী যেহেতু প্রবাসী, কোন দেশে থাকে আপনার স্বামী? আমার স্বামী থাকে হচ্ছে কাতারে। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এই যে এটা হচ্ছে আমাদের ছাগল বিক্রেতা। না, ছাগলটা তো বড়ই। এটা কি ছেলে নাকি মেয়ে? ছেলে। আচ্ছা, ছেলে না, ওর শরীরে কিছু নাই। ওরা দিয়ে হইব না কিছু। আরে বলুন কি? ওরা দিয়ে হইব না কিছু। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। না না, হাড্ডি দেখা যাচ্ছে মানে যে মাংস হবে। মাংস মজা হবে হাড্ডি থাকলে মাংস হবে, এটাই তো। এটার মাংস মজা হবে না। না, আপনি রিয়েলি বলতেছেন? কই দিন যাবত পালতেছেন এটা? 2 বছর হয়ে গেছে। শিওর? আচ্ছা, 2 বছরে তো এটা আর একটু বড় হওয়ার কথা ছিল। কি বলেন না? খাবার দেন না এটারে, তাই না? খাবার দিই তো। আচ্ছা। দেন এইখানে ওনার সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম। আর গাইস, আপনাদের আজকে একটা জিনিস দেখাবো। মেয়ে ফটোগ্রাফার, ওই যেভাবে ফটো তুলতেছে আমি তো দেখে পুরোই হতাশ। তারপরে সে আমাকে দুষ্টামি করতে করতে খাওয়াই দিল বাতাস। একটু ক্লোজ হয় আপনার হাত থেকে একটু পিছে নেন। ওই যে ওইদিকে, হ্যাঁ। আপনার বাম হাতটা ওনার ভাইয়ার পিছে নেন। যাই হোক, এদিকে অনেক দুষ্টামি হলো। তারপর যাইতে হবে আমাকে শুটে। আর এই যে শুটিংটা ছিল 2 দিনের, 3টা গানের শুটিং ছিল মূলত। আর এই যে ওনাকে দেখতেছেন, ওর নাম হচ্ছে ঝুনু। ওনার সাথে পরিচয় আমার অনেক ভালো লাগলো। উনি অনেক বিনোদন দিতে পারে। তারপরে এদিকে কথা না বাড়িয়ে নেমে পড়লাম কাজে। কারণ এমনি তো আমাদেরকে ঢাকা থেকে আসতে অনেক লেট হয়ে গেছে। 2-3 ঘন্টা প্রায় লেটই হয়ে গেছে আমাদের। আর আজকে শুটিংটা যে পরিমাণ কষ্ট হয়েছে বলার বাইরে। এত পরিমাণ রোদ ছিল, আপনাদেরকে না বললেও পারলাম না। আর এদিকে নায়িকা আমার সাথে রাগ করেছে আমি নাকি তার সাথে ফটো এবং ভিডিও করিনি। ভিডিও করবোই কিভাবে? শুটিং করতে করতে এদিকে জান শেষ, আবার ওইদিকে আবার টিকটক ভিডিও। তারপর কি আর করার, তাদের মন রাখার জন্য তো ভিডিও বানিয়ে দিতে হবে। তো ভিডিও বানানোর পরে এদিকে আমাদের শুটিং চলতেছিল। আর শুটিং স্পটে আমাদের ক্যামেরা ছিল 2টা। যদি এই 2টা ক্যামেরাম্যান না থাকতো তাহলে আজকে আমাদের শুটিং আর হতো না। ক্যামেরাম্যান ভাইয়াগুলো অনেক ভালো ছিল, তাদের সাথে কাজ করে অনেক ভালো লাগলো আমার। আর এইদিকে আরেক নায়িকা যেভাবে দুষ্টামি করতেছিল বলার বাইরে, আমাকে তো পিঠে তক্তা বানাই দিতেছিল। একটা কথা কি গাইস, যখন শুটিং স্পটে দুষ্টামি হয় তাহলে আর শুটিং হয় না। কারণ দুষ্টামি করতে করতে তো সারাদিন চলে যায়। আর মুন্সিগঞ্জে শুটিং করতে এসে আমরা অনেক ভালোবাসা পেলাম, এটা বলার বাইরে। আমরা যখন শুটিং করতেছিলাম আমাদের সাইডে অনেকগুলো মানুষ বসা ছিল, যারা আমাদেরকে একটু ডিস্টার্ব করেনি। যাই হোক, মুন্সিগঞ্জের মানুষ অনেক ভালো। আর গাইস, এই ব্লগটি কিরকম হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো গাইস, টাটা, আল্লাহ হাফেজ।